বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর ভারতের মিত্র ইসরায়েলের তরফ থেকে। এই মুহূর্তে ইসরায়েলের একটি ভয়ঙ্করতম ড্রোনকে ধ্বংস করা হয়েছে, যেটি ভারতের জন্য অনেক বড় একটা চিন্তার বিষয়। আসলে আমি আপনাদের বলে দিই, রিসেন্ট ভারতের ওপর আরোপ লেগেছিল যে ভারতের ভেতরে তৈরি করা হারমিস ড্রোনকে ইসরায়েলকে সাপ্লাই করছে, যেটা ভারতের ভেতরে ডিস্ট্রিক্ট 10 নামে জানা যায়। কিন্তু এখন খবর বেরিয়ে আসছে হিজবুল্লাহ তরফ থেকে যে কোনো সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমকে ব্যবহার করে এই ড্রোনকে নাকি আকাশে ধ্বংস করেছে। যেখানে এর আগেও একটি রিপোর্ট সামনে বেরিয়ে এসেছিল, হিজবুল্লাহ ইসরায়েলের হারমিস 900, হারমিস 450 ড্রোনকে তাদের সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ধ্বংস করেছিল। কিন্তু এখন এই খবর সামনে বেরিয়ে আসছে যে হিজবুল্লাহ নাকি আবারও হারমিস 450 ড্রোনকে ধ্বংস করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে। তবে এখানে বিশেষ ব্যাপার এটাই, আর এটা ভেরিফাই করেছে ইসরায়েলের সেনা নিজেই, আর তারা নিজেরাই বলেছে আমাদের একটা ড্রোনকে হিজবুল্লাহ জঙ্গি সংগঠন ধ্বংস করেছে। তবে এখানে হিজবুল্লাহর কাছে আজকের দিনে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আছে যেটির দ্বারা আমাদের ড্রোনকে ধ্বংস করছে আকাশে। তবে এখানে সব থেকে বড় ভাবনার বিষয়, এরা না কোনো সেনাবাহিনী আর না কোনো এরা দেশের অংশ। এরা হচ্ছে আজকের দিনে ইসলাম প্রোডাক্ট গ্রহণ করে একটি জঙ্গি সংগঠন। এদের কাছে এরকম টাইপের অস্ত্র থাকা একটা বড় ভাবনার বিষয়, কেননা এরা তো একটি জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই নয়। আর এরা না নিজেরা বানাতে পারে না উৎপাদন করতে পারে, তাহলে নিশ্চয়ই এদেরকে কোনো না কোনো বড় দেশ অবশ্যই সাপ্লাই করছে এরকম ডিফেন্স সিস্টেম। তবে এখানে চিন্তার বিষয়, ভারতের সেনাবাহিনী এটিকে বড় পরিমাণে ব্যবহার করে, যেটি হচ্ছে ইসরায়েলের হারমিস 900 আর হারমিস 450। আর এগুলোই কিন্তু ভারত কিনেছে, সেইগুলো কিন্তু ভারত পেয়েও গেছে অলরেডি। এমতো অবস্থায় এই ড্রোন শুটডাউন করে নামানো যেটা চিন্তার থেকে কোনো অংশে কম নয়, কেননা সারফেস টু এয়ার মিসাইলের রেঞ্জের মধ্যে এটিকে কখনোই ওড়ানো যাবে না, না হলে ভারতের মিলিয়নস অফ ডলারের নষ্ট হয়ে যাবে আকাশে, যেমনটা আজকের দিনে ইসরায়েলের হয়েছে। যেমনটা আজকের দিনে ইসরায়েলের ড্রোনের মূল্য প্রায় $30 মিলিয়ন। যদিও শুটডাউনের কথা বলে বিশ্বসরে আমেরিকার ড্রোন কেউ তো শুটডাউন করেছে, কিন্তু এখানে আজকের দিনে হিজবুল্লাহর কাছে শক্তিশালী রাডার বা ডিফেন্স সিস্টেমও কিছু নেই, যতটা আজকের দিনে আমাদের আশেপাশের শত্রু বা পড়শি দেশের কাছে আছে। তাই আমাদের এই ড্রোনকে ভারতের শত্রু দেশ মানে পড়শি দেশের উপর ব্যবহার করার সময় সাবধানে উড়ানো উচিত, না হলে ভারতের ড্রোনের সাথে এমনটা হতে পারে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, হিজবুল্লাহর কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটাকে কে দিল? এমন ডিফেন্স সিস্টেম তারা তো বানাতে পারে না। এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।